এবার কি স্থলের পর জলেও আমেরিকার কবর রচনা করতে যাচ্ছে ইরান? হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ভয়াবহ মিসাইল হামলা। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের রহস্যময় উনো কার্ড পোস্ট এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘরেই কি শুরু হয়েছে অভ্যুত্থানের প্রস্তুতি? মধ্যপ্রাচ্যে ইরানের রণপূর্তি। হরমুজ প্রণালীতে রেড অ্যালার্ট জারি করে মার্কিন এবং দক্ষিণ কোরীয় জাহাজে সরাসরি মিসাইল হামলা চালিয়েছে তেহরান। অন্যদিকে আমাদের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে শুরু হয়েছে ব্যাপক অস্থিরতা। মমতা দিদির তৃণমূলের ওপর বিজেপির জয়ী কর্মীদের হামলার খবর আসছে। কি ঘটছে আসলে? আজ রাত্রি কেন পুরো বিশ্বের জন্য ক্রুশিয়াল? বিস্তারিত জানতে শেষ পর্যন্ত সাথেই থাকুন। প্রিয় দর্শক, হরমুজ প্রণালীতে চরম উত্তেজনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই পাল্টে গেল দৃশ্যপট। এই অভিযানে 15,000 সেনা ও 100টি যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প, যার লক্ষ্য ছিল আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে মুক্ত করা। কিন্তু খামেনির নির্দেশে ইরানের নৌবাহিনী সরাসরি মিসাইল হামলা চালিয়েছে মার্কিন যুদ্ধজাহাজ ও আরব আমিরাতের তেলবাহী ট্যাঙ্কারে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ট্রাম্পের কোনো সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে এই এলাকা নিয়ন্ত্রিত হবে না। বর্তমানে এই জলপথে 2,000-এর বেশি জাহাজ ও 20,000 ক্রুড আটকা পড়ে আছে। বিশ্লেষকরা বলছেন, এটি কি তবে নয়া পানিপথের যুদ্ধের ইঙ্গিত? প্রিয় দর্শক, ইরান এবার কেবল প্রতিরক্ষায় নয়, বরং উইনিং কার্ড নিয়ে আক্রমণের ছক কষছে। তেহরান জানিয়েছে, পরবর্তী হামলা হলে তারা আমেরিকার 7টি কৌশলগত স্থানে আঘাত হানবে। প্রিয় দর্শক, এক বিদ্যুৎ গ্রিড, পানি সরবরাহ ও ব্যাংকিং খাতে ভয়াবহ সাইবার হামলা। মধ্যপ্রাচ্যের ঘাঁটি কাতার ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক স্থাপনায় সরাসরি আঘাত। 3 তেল ও জ্বালানি অবকাঠামো। পারস্য উপসাগরীয় দেশগুলোর জ্বালানি কেন্দ্রে হামলা। প্রিয় দর্শক, 4র্থ, হুতি ও হিজবুল্লাহর মাধ্যমে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মার্কিন দূতাবাসে অস্থিরতা তৈরি। 5, মার্কিন সুপার ক্যারিয়ার ও রণতরীগুলোকে অকেজো করে দেওয়া। 6, সমুদ্রের তলদেশ থাকা ডেটা কেবল হামলা চালিয়ে বাণিজ্যিক অচল করা। 7, বাবাল মানদেব বন্ধ। লোহিত সাগরের প্রবেশপথ বন্ধ করে ইউরোপের অর্থনীতি ধসিয়ে দেওয়া। প্রিয় দর্শক, যুদ্ধংদেহী পরিস্থিতির মাঝে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। নিজে ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, আই হ্যাভ অল দ্য কার্ডস, অর্থাৎ আমার হাতেই সব তাস। ছবিতে তাকে উনোগ্রামে 6টি উইল্ড কার্ড হাতে দেখা যায়। অন্যদিকে একে সামরিক শ্রেষ্ঠত্বের প্রতীক মনে করলেও নেটিজেনরা করছেন হাস্যরস। কারণ উনো গেমের নিয়ম অনুযায়ী হাতে কার্ড থাকা মানে পরাজয় বা ঝুঁকি। ট্রাম্প কি আসলে কৌশলে এগিয়ে, নাকি তার এই দম্বই কাল হবে আমেরিকার জন্য? প্রিয় দর্শক, এবার আসা যাক মূল খবরে। ইরানের সাথে আমেরিকার ছায়াযুদ্ধ এখন প্রকাশ্য রূপ নিয়েছে। আমেরিকা চ্যালেঞ্জ করেছিল যে হরমুজ প্রণালীর ওপারে আটকে থাকা জাহাজগুলোকে তারা নিরাপত্তা দিয়ে বের করে নিয়ে আসবে। কিন্তু ইরান সেই চ্যালেঞ্জের দাঁত ভাঙা জবাব দিয়েছে। দক্ষিণ কোরিয়ার একটি জাহাজ মুভ করা মাত্রই ইরান তাতে মিসাইল হামলা চালায়। প্রিয় দর্শক, রাডার বন্ধ করে গোপনে প্রবেশের চেষ্টা করেছিল মার্কিন যুদ্ধজাহাজগুলো, কিন্তু ইরানের আধুনিক রাডার ফাঁকি দেওয়া এত সহজ নয়। কিন্তু সহজ হয়নি। ইরানের সিরিজ মিসাইল আক্রমণে বেশ কিছু মার্কিন জাহাজ ক্ষতিগ্রস্ত হয়ে পিছু হটতে বাধ্য হয়েছে। প্রিয় দর্শক, ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই অঞ্চলে কোনো বিদেশি জাহাজ প্রবেশ করতে পারবে না। ওমান ও ইরানের মাঝখানের কৌশলগত এলাকা এখন পুরোপুরি ইরানের দখলে। প্রিয় দর্শক, আরব আমিরাতে হামলার নেপথ্যে কি? যুদ্ধের আগুনে এবার পুড়ছে সংযুক্ত আরব আমিরাত। ইরানের আইআরজিসি দাবি করেছে, আরব আমিরাত থেকে মার্কিন যুদ্ধবিমান উড়ে এসে ইরানে হামলা চালানোর চেষ্টা করেছে। এর প্রতিক্রিয়ায় ইরান যা করেছে তা কল্পনাও করতে পারেননি আমিরাত। তেল ক্ষেত্রে অগ্নিকাণ্ড। ইরানের ড্রোন ও ক্রুজ মিসাইল হামলায় আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর এবং বেশ কিছু তেল কূপে দাউ দাউ করে আগুন জ্বলছে। এখন এই মুহূর্তেও আরব আমিরাতের বিভিন্ন শহরে মুহুর্মুহুর যুদ্ধের সাইরেন বাজছে। মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। প্রিয় দর্শক, ডোনাল্ড ট্রাম্পের সামনে 3টি কঠিন পথ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন দিশেহারা।
হোয়াইট হাউস থেকে তাকে 3টি পরিকল্পনার কথা জানানো হয়েছে। 1. ইরানকে পুরোপুরি ধ্বংস করা। 2. হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরানের হাত থেকে ছিনিয়ে নেওয়া। 3. ইরানের ইউরেনিয়াম ভান্ডার ধ্বংস বা দখল করা। ট্রাম্পের জনপ্রিয়তার রেটিং এখন মাত্র 35% নেমে এসেছে। যদি তিনি এই যুদ্ধে সফল না হন তবে আগামী নির্বাচনে তার রাজনৈতিক ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে পারে। প্রিয় দর্শক, তেলের বাজারে আগুন ও বিশ্ব পরিস্থিতি। এই যুদ্ধের সবচেয়ে বড় প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। তেলের দাম ইতিমধ্যে প্রতি ব্যারেল $115 ছাড়িয়ে গেছে। স্টক মার্কেটে ধস নেমেছে। আমেরিকা এখন দ্বিমুখী সংকটে। একদিকে ইরানকে ঠেকানো, অন্যদিকে নিজের দেশের অর্থনীতি রক্ষা করা। প্রিয় দর্শক, এবার আসা যাক রাশিয়ার দিকে। লৌহমানব ভ্লাদিমির পুতিন কি এখন নিজের ছায়াকেও ভয় পাচ্ছে? ইউরোপীয় গোয়েন্দা রিপোর্ট বলছে ক্রেমলিনে এখন অবিশ্বাসের পাহাড়। সামরিক অভ্যুত্থান আর গুপ্ত হত্যার আতঙ্কে জেনারেলদের শোবার ঘরেও বসানো হয়েছে গোপন ক্যামেরা। পুতিনের ঘনিষ্ঠদের জন্য স্মার্টফোন বা ইন্টারনেট নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তার দীর্ঘদিনের মিত্র সের্গেই শোইগুকেও এখন সন্দেহের চোখে দেখা হচ্ছে। যুদ্ধের ময়দানের চেয়েও এখন ঘরের ভিতরের শত্রু দমনেই বেশি ব্যস্ত রুশ প্রেসিডেন্ট। প্রিয় দর্শক, এবার আসা যাক পশ্চিমবঙ্গে। ভারতের পশ্চিমবঙ্গের দিকে এবারের নির্বাচনে বিজেপি পশ্চিমবঙ্গ দখলের জন্য কেন্দ্রীয় সরকারের সমস্ত শক্তি, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। তৃণমূল কংগ্রেসের দাবি প্রায় 90 লক্ষ ভোটারকে ভোট দিতে দেওয়া হয়নি, যাদের বড় একটু অংশ তৃণমূলের সমর্থক ছিল। মুসলিম ভোটারদের টার্গেট। বৈধ নাগরিক হওয়া সত্ত্বেও কয়েক হাজার মুসলিম ভোটারের ভোট স্থগিত রাখা হয়েছে। প্রিয় দর্শক, জয়ের ইঙ্গিত পেয়েই তৃণমূলের কার্যালয় এবং নেতাদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, এই পরিস্থিতি বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে শুভেন্দু অধিকারীর মতো নেতাদের উত্থান আমাদের সীমান্তের নিরাপত্তার জন্য ভাবনার বিষয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। প্রিয় দর্শক, এবার আসা যাক মা মেয়ের করুণ কাহিনীতে। দীর্ঘ 24 বছরের অপেক্ষা, অবশেষে মায়ের সাথে দেখা, কিন্তু সামনাসামনি নয়, ভিডিও কলের পর্দায়। একদিকে আমেরিকায় থাকা মেয়ে, অন্যদিকে ভিয়েতনামে মা এক হ্যালো শব্দে ভেঙে পড়ে। আবেগের তবে বাধা হয়ে দাঁড়ায় দুজনের ভাষা। কি ঘটেছিল সেই মুহূর্তে? মা মেয়ের এমন হৃদয়ের ছোঁয়া গল্প নিয়ে থাকছি আমি আব্দুল্লাহ আনসারী। 24 বছর পর মাকে ফিরে পেলেন এক তরুণী, তবে বাস্তবে নয়, পর্দার দুই প্রান্তে। তবু যেন দূরত্ব হার মেনে তাদের আবেগের কাছে। আমেরিকায় থাকা মেয়ে সারা ভিডিও কলে প্রথমবারের মতো দেখলেন ভিয়েতনামে থাকা তার গর্ভধারিণী মাকে, আর তাতেই কান্নায় ভেঙে পড়েন দুজনে। পর্দায় মায়ের মুখ ভেসে উঠতেই বাকরুদ্ধ হয়ে পড়েন সারা। 2 হাত দিয়ে মুখ ঢেকে অঝরে কাঁদতে থাকেন। অপর পাশে থাকা মাও হারানো মেয়েকে দেখে ধরে রাখতে পারেননি চোখের জল। এই বিচ্ছেদ যেন এক মুহূর্তেই ভেঙে পড়ল এই হ্যালো শব্দে। তবে দুজনের মধ্যে ভাষাও ছিল বড় বাধা। সারা ইংরেজিতে কথা বলছিলেন আর মা ভিয়েতনামি ভাষায়। মাঝখানে থাকা একজন অনুবাদ করে দিচ্ছিলেন। সম্ভবত তিনি এই মিলনের সেতু বন্ধন। তবে ভাষা ভিন্ন হলেও মায়ের চোখের ভাষা যেন একই। কিছুদিন পর মায়ের কাছে ছুটে যান সারা। সারা পেশায় একজন ক্রীড়াবিদ, যদিও এই মিলনটা খুব একটা সহজ ছিল না। ছোটবেলায় কোনো এক অজানা কারণে মাকে হারান সারা। এরপর কয়েকটি পুরনো ছবি, কিছু অস্পষ্ট স্মৃতি আর এক অদম্য ইচ্ছা, এই নিয়েই কয়েক বছর ধরে মাকে খুঁজতে শুরু করেছিলেন সারা। ভিয়েতনামের অলিগলি থেকে সীমান্ত পেরিয়ে দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে মায়ের সন্ধান পেল একজনের মাধ্যমে। আর সেই প্রথম কথোপকথনই এখন আবেগের এক জীবন্ত দলিল। ভিডিওটি প্রকাশের পরে তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নেটিজেনরা বলছেন, বয়স যতই হোক না কেন, মায়ের কাছে সন্তান সব সময় ভালোবাসার। সবাই যখন ছেড়ে যায়, মা তখন আঁকড়ে ধরে রাখে। মা মানেই পরম নিরাপত্তা, রক্তের সম্পর্ক কখনো হারিয়ে যায় না।
শুধু অপেক্ষা করে সময়ের। আজকের রাত্রি পৃথিবীর ইতিহাসের জন্য অত্যন্ত সংবেদনশীল। আমরা যুদ্ধের পক্ষে নই, আমরা শান্তির পক্ষে। কিন্তু মধ্যপ্রাচ্যের এই আগ্নেয়গিরি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামে সেটি এখন দেখার বিষয়। যারা আরব আমিরাতে আছেন তারা নিরাপদ আশ্রয় থাকুন। বিশ্ব রাজনীতির এই অস্থিরতা কোন দিকে মোড় নেবে? ট্রাম্প কি পারবে আমেরিকাকে রক্ষা করতে? আপনার মতামত জানান। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।